যাওয়ার সম্ভাবনা ছিল, তার আসার সম্ভাবনা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব লাইকলি টুর ব্যবহার। আমরা যখন বাংলা কথা বলার সময় বলি যে আমার যাওয়ার সম্ভাবনা আছে, তার আসার সম্ভাবনা আছে, তার এই কাজটি করার সম্ভাবনা আছে, অথবা যদি এটা পাস্টে হয় যে আমার যাওয়ার সম্ভাবনা ছিল, তার আসার সম্ভাবনা ছিল, এক কথায় যে কথার মধ্যে উল্লেখ থাকবে সম্ভাবনা কথাটি, এই কাজটি করার সম্ভাবনা ছিল, তখন আমাদের ছোট্ট একটি স্ট্রাকচার ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে লাইকলি টু সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তারপর লাইকলি টু, তারপর ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আমি যদি উদাহরণ দেই যে আমার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে হবে আই অ্যাম লাইকলি টু গো। তোমার বিয়ে করার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু ম্যারি। তার আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম। আর এটা যখন পাস্ট হয়ে যাবে, তখন যদি আমরা বলি যে তোমার আসার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু কাম। তার যাওয়ার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু গো। আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো অ্যাব্রড। আমার লেখার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু রাইট। তো আপনারা চাইলে এই ছোট্ট একটি স্ট্রাকচার ব্যবহার করে এরকম অনেকগুলো সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।